আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করছি, অতি সহজে, মানে একটা টিফিন বা নাস্তার রেসিপি। লুচি পরোটার সঙ্গে একদম জমে যাবে। তো সকালবেলায় একদম গাছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি রেসিপিটা শুরু করে দেব। তো তোমরা দেখতে থাকবে আমার পুরো ভিডিওটা। তো আমি রেডি করছি এখানে রেসিপিগুলো বানানোর জন্য। তো দেখো, আমি প্রথমে এই যে বোনলেস চিকেন ব্রেস্টটা নিয়েছি। এটা অতি সহজেই একদম মানে টুকরো টুকরো করে, আমার 5 মিনিটও টাইম লাগেনি। ছোট ছোট টুকরো করে আর একটা ছুরির সাহায্যে আমি চপ করে নিয়েছি। আমার মাত্র টাইম লেগেছে 5 মিনিট। আর এটা মিক্সারও করতে পারো। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি মোটা মোটা করে একটু চপ করে নিচ্ছি। আর চিকেন ভুজিয়াতে পেঁয়াজের সঙ্গে টমেটোটা একটু সবসময় বেশিই লাগে। যখন আমরা ডিমের কোনো রেসিপি করি, মানে ডিমের ভুজিয়া তৈরি করি, তখন কিন্তু আমরা টমেটোটা বেশি দিই। এতেও কিন্তু একটু বেশি লাগবে টমেটোটাও আমরা ছোটো ছোটো করে পিস করে নেব। কোনো বাড়িতে আত্মীয় স্বজন এলে বা ছেলেদের মানে আবদার মেটাতে এটা কিন্তু খুব একটা দারুণ রেসিপি। আমি এখানে মিডিয়াম সাইজের টমেটো 3টে নিয়েছি। আর ধনে পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এবার আমি পরোটাটা তৈরি করার জন্য আমি একটু ময়দা নিয়ে নিচ্ছি, একদম নর্মাল পরোটা।
এতে একটু স্বাদ মতো নুন আর একটু তেল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। তো দুটো আইটেম বানাতে আমার মাত্র সময় লেগেছিল 30 মিনিট। তো 30 মিনিটের মধ্যে অতি সহজেই নাস্তাটা বানিয়ে ফেলা যায়। এই ময়দাটা থেকে আমি দুটো পরোটা এখন করব, আর বাকিটা আমি পরে করব, রেখে দেব। আমি দুটো পরোটা বেলে নেব। তো বেশ আমার দুটো পরোটা রেডি। আর আমি এই যে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি গরম তেলের উপরে। পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না, এটা হচ্ছে চিকেন ভুজিয়ার জন্য। এই যে একটু আমি আদা রসুন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, একটু কাঁচা কাঁচা থাকবে। আদা রসুনটা দিয়ে আমার কষা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। তার সঙ্গে একটু স্বাদ মতো নুন, নুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটাও কিন্তু আমি বেশি ভাজবো না। একটু সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল মির্চি পাউডার আর ধনে জিরে পাউডার। এটা ধনে জিরে একসঙ্গে আমি গুঁড়ো করে রেখেছি। আর এই যে চিকেনটা আমি দিয়ে দিলাম, চিকেন কিমাটা দিয়ে দিলাম। চিকেন কিমাটা দেওয়ার পরেই যেন মনে হচ্ছে আমি যেন ডিমই দিয়েছি, এরকম মনে হচ্ছিল। কিন্তু এগুলো তারপরে আস্তে আস্তে মানে খুন্তির ডগে করে ছোট ছোট করে করে নিতে হবে। আমি অল্প সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তিন চার মিনিট ঢাকা দেওয়ার পর আমি আবার ফিরে এলাম। চিকেনটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে।
এবার আমি এতে 2টো ডিম দিয়ে দেব। হ্যাঁ, ডিম দেওয়ার আগে আমি ওইগুলো সাইড করে দিয়েছিলাম। আর এই যে বাকি তেলটা আছে, এই তেলের সঙ্গে কিন্তু আমি ডিমটা ভেজে নেব। এক্সট্রা করে আমার আর তেল দিতে লাগবে না। দিয়ে খুন্তির সাহায্যে আস্তে আস্তে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। দিয়ে এটা আমি একসঙ্গে মাখিয়ে দেব। দেওয়ার পর এই যে বিরিয়ানির মশলাটা, আমি এই মশলাটা আমি কিন্তু বিরিয়ানিতে দিয়েছিলাম। তো এই মশলাটা আমি এক চুটকি আমি এতে দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু তোমরা সবেতেই ব্যবহার করতে পারো। যে কোনো মাংসে বা মাছে রান্না হয়ে গেলে অল্প পরিমাণে ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু একটা আলাদা টেস্ট আসে। আর বাকি আমি ধনেপাতাগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার চিকেন ভুজিয়া। আর তার সঙ্গে আমি পরোটাটাও সেঁকে নিচ্ছি। কত তাড়াতাড়ি হয়ে গেল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার হয়ে গেছে। আমি এবার এটা টেস্ট করে দেখব কেমন হয়েছে। দেখো আমি প্লেটে নিয়েছি একটু। আর পরোটাগুলো দেখো কত সুন্দর হয়েছে, গরম গরম পরোটা, তার সঙ্গে চিকেন ভুজিয়া, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।